বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম। শহরে শখের ছাদ খামারে দেখেন, আমি এক পাশে মুরগির খামার করেছিলাম, দেশি মুরগির। তো আরেক পাশে জায়গা আছে ছাদে, তো কিছু গাছ লাগিয়েছি। এখন দেখেন আমার একটি আম গাছে কিভাবে আম হয়েছে। দেখেন মাশাআল্লাহ, একটা ঢেঁড়স হয়েছে, প্লাস এই দেখেন আম গাছে আম হয়েছে। আমগুলো আল্লাহর রহমত পাকতে শুরু করেছে। এখানে দুইটা আম আছে, এক ছোট্ট একটা গাছে টপে আম হয়েছে। এইখানে আরো একটা আম আছে, দেখেন কি সুন্দর কালার, একদম ফরমালিন মুক্ত। ছোট্ট একটা ড্রামে আমি কিছু মাটি দিয়ে আম গাছ লাগিয়েছিলাম। তো এটাতে 12 মাসের আম হয়, আপনার কিছুদিন পর হয়, কিন্তু যত্ন করতে হয়। পাশে আরো অন্যান্য গাছ আছে, মেহেদি গাছ আছে, তারপরে ঢেঁড়স গাছ আছে। আপনার দেখেন ছাদে বালতির ভিতরে ডালিম গাছ লাগিয়েছিলাম, আনার গাছ। এখন দেখেন আনার হয়েছে, ওই দেখেন আনার হয়েছে মাশাআল্লাহ। এখানে দেখেন একটা ঢালে 3টা আনার হয়েছে, দেখেন এই আনার হয়েছে। ওই যে ওইখানে আছে, তারপর ওই উপরে আছে, দেখেন মাশাআল্লাহ। আল্লাহর রহমতে সবগুলোই ভালো আছে, আনার হয়েছে। আপনারা চাইলে, যদি ছাদ খালি পড়ে থাকে, আপনারা এভাবে বালতিতে বা ড্রামে, ছোট ছোট বালতিতে কিছু মাটি দিয়ে, ভালো জৈব সার দিয়ে গাছ লাগাতে পারেন। তো তাতে আপনার কিছু নিজেদের খাবার চাহিদাও পূরণ হবে, দেখতে ভালো লাগে, মনের একটা তৃপ্তি পাবেন যে নিজের গাছের ফল আপনি খাচ্ছেন। এই যে দেখেন আনার হয়েছে, আম হয়েছে। তো এগুলো দেখতে আসলে যেটা বলা বাহুল্য, যে কোটি টাকা দিলেও এরকম আনন্দ পাওয়া যায় না। এটা আম গাছে আম হয়েছে, সেটা পাকতেছে, পাকার পরে আপনি নিজে হাতে সেটা ছিঁড়ে খাবেন। কি যে একটা অসাধারণ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা দোয়া করবেন যাতে ভালোভাবে ছাদ বাগান করতে পারি এবং ছাদ কৃষি খামারটা করতে পারি। আর আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।